এর আগে দুটো ক্লাস আমরা গড় শিখেছিলাম, মধ্যক শিখেছিলাম। আজকে আমরা শেখাবো কি প্রচুরক। প্রচুরকের সূত্রটা লিখলাম। আর প্রচুরকে লেখার ক্ষেত্রে শুরুতে যেটা লিখলাম এল। এল জিনিসটা যে আগে যে মধ্যক ক্ষেত্রে যে এলটা ছিল সেই একই জিনিস। আর তোমার এখানে ঠিক একই রকম এলটা হলো যে এখানে কি প্রচুরক শ্রেণীর নির্ভরসীমা। তারপর এফ ওয়ান আছে। এফ ওয়ানটাকে দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের শ্রেণী গণসংখ্যা আমরা বিয়োগ করি। অর্থাৎ প্রচুরক শ্রেণী গণসংখ্যা পরের শ্রেণী গণসংখ্যা পূর্বের শ্রেণী গণসংখ্যা আমরা বিয়োগ করবো, সেটা পরে এফ ওয়ান। ঠিক একই রকম প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পরের শ্রেণী গণসংখ্যা যদি আমরা বিয়োগ করি তার পাবো এফ টু। আর এস সব ক্ষেত্রে যেরকম এস, এখানে আজকে শ্রেণী পাবো না। আমরা প্রচুরটা কি সেটা আমরা বলে দেবো, বা আমরা দেখাবো যে প্রচুরক শ্রেণী কোনটা হবে। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্যার, নিয়েছি। Good. এরপর এরপর যদি কারোর কোনো সমস্যা হয়, ভিডিওটা যখন দেবো ওইখান থেকে তোমরা সবাই দেখে নিয়ে কমপ্লিট করবে। আজকে কিন্তু সবার খাতা দেখানোর কথা ছিল, অবশ্যই তোমাদের খাতা দেখাবে। আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমরা প্রচুরক নির্ণয় করবো। আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেই অঙ্কটা আমরা কি করবো, প্রচুরক করবো। কিভাবে দেখো, গণসংখ্যা প্রথমে গণসংখ্যা আছে 6, পরে গণসংখ্যা আছে 8, দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে আছে 10, চতুর্থ শ্রেণীতে আছে 12, তারপর আছে 5, তারপর 7 আর 2। এই যে গণসংখ্যা গুলো দেওয়া আছে এর ভিতরে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা আছে সেটা আছে কত, 61 থেকে 70-এর ভিতরে 12 আছে। তার মানে প্রচুরত্ব হবে এই 61 থেকে 70-এর ভিতরে। অর্থাৎ আমি আগে থেকে উত্তরটা পেয়ে গেল। প্রচুরক মানে যেটা সবচেয়ে বেশি, যে গণসংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটা হবে প্রচুরক। ক্লাস 8-এ পড়ে আসছো তোমরা। তো এইটা যেটা পড়ে আসছো সেখানে শুধুমাত্র সংখ্যা দেওয়া ছিল, তার থেকে তোমরা প্রচুরক নির্ণয় করেছিল। এখন হলো যে একটা সারণী দেওয়া আছে, এর মাধ্যমে তোমার প্রচুরকটা নির্ণয় করবে। 61 থেকে 70 হলো 12, 61 থেকে 70 12, অর্থাৎ আমার প্রচুরক চিহ্ন হবে 61 থেকে 70। তাহলে কিছু কথা দেখবো। এখানে সর্বাধিক গণসংখ্যা 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে। সর্বাধিক গণসংখ্যা মানে আগে বলছিলাম এই 12, এই যে আমি এটা রাউন্ড করলাম, এর ভিতরে সর্বাধিক গণসংখ্যা আছে। তাহলে প্রচুরক শ্রেণী কি হবে, এখানে স্ক্রিনে যে কে বারবার ডিস্টার্ব করতেছে। তাহলে এখানে সর্বাধিক গণসংখ্যা 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70। প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70। এই কথাটা তোমাকে সবসময় লিখতে হবে। তারপর হলো দেখো আমাদের ছিল সূত্র কি ছিল, আমি পাশে লিখলাম তো। এই চার্টটা কিন্তু তোমাদের যখন অঙ্ক করবে প্রচুরক নির্ণয় করবে তখন চার্ট করার কোনো প্রয়োজন নাই। আবারও বলতেছি, চার্ট করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র এই অঙ্কটা করলেই হবে। এখানে তোমার সারণী তৈরি করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি লাল কালি দিয়ে দেখালাম যে 61 থেকে 70 হলো আমার প্রচুরক শ্রেণী। এখন দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 12, আর আগের গণসংখ্যা হলো কত, 10। এই দুইটা যদি আমরা বিয়োগ করি, এই এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা এফ ওয়ান। আর নিচের দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা এফ টু। এই দুইটা আমাদের দরকার, আর কোনো কিছু দরকার নেই। তাহলে আমরা শুরু করি। আমরা জানি সূত্রটা লিখলাম, প্রচুরক নির্ণয়ের সূত্রটা আমরা লিখলাম। তারপর এখান থেকে এলাম প্রচুরক শ্রেণী নির্ণয় সময়। এটা সবাই জানো যে আমার প্রচুরক শ্রেণী হলো কত, 61 থেকে
70, 61 থেকে 70। তাহলে এল কত হবে? নির্ভরসীমা 61 হবে তোমার এল। এরপর আমি আবারও বলতেছি, অঙ্কটা করার সময় পাশের যে সারণী আছে সেই সারণীটা তোমার লেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে করতে হবে। একটা একটা স্ক্রিনশট নাও সবাই। আর যদি কেউ স্ক্রিনশট না দিতে পারো তারা ভিডিওটা নিয়েছি দেখে এটা স্যার। কমপ্লিট করে নেবে। F2, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আছে কত? 12। পূর্বের শ্রেণীর গণসংখ্যা কত আছে? 10। এই দুইটা বিয়োগ করব, 12 বিয়োগ 10 বিয়োগ করলে বিয়োগফল হবে 2। এরপর আছে F2, ঠিক একই রকম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, আর পরের শ্রেণীর গণসংখ্যা, এই পরের শ্রেণীর গণসংখ্যা হলো কত? 5। এই দুটো বিয়োগ করব, 12 বিয়োগ 5 সমান 7। অর্থাৎ F1 এর মান পাইলাম 2, F2 এর মান পাইলাম হয়তো 7। এবার আছে এইচ। এইচটা তোমরা এর আগে থেকে জানো, সবসময় জানো যে শ্রেণী ব্যবধান, যে 61 থেকে 70 এর ভিতরে মোট কয়টা সংখ্যা আছে সেটা শুধু শ্রেণী ব্যবধান। সেক্ষেত্রে কি করতে হবে? তুমি হাত দিয়ে গুণে দেখবে 61 থেকে 70, 61, 62, 63, 64, 65, 66, 67 এরকম করতে করতে 70 ভিতরে তো 10টা সংখ্যা আছে, তার মানে হলো এইচ হলো 10। এই অঙ্কটা এই গড় প্রচুরকের ভিতরে সবচেয়ে সহজ হলো প্রচুরক। এরপর কি হলো, আমি সূত্রটা আবার লিখলাম। লেখার পর আমরা মান বসাবো। এই যেমন এখানে এল আছে, এল তো জানো নির্ভরসীমা আগে পৃষ্ঠে লিখছিলাম 61। এফ ওয়ান এর মান কত হলো যে 2, আর F2 এর মান হলো কত? 10, আর F2 এর মান হলো 7। এই দেখো L1 এর মান কত বসলাম? এই L1 এর মান বসলাম আমরা 61। এই F1 এর মান বসলাম 2, নিশ্চয় হলো F1 এর মান 2, F2 এর মান 7, আর H এর মান শ্রেণী ব্যবধান হলো কত? 10। বাকি কাজগুলো তোমাদের কাজ করতে হবে। কি কাজ হবে? এই 2 এর সাথে 10 গুণ করতে হবে, 20 হবে। আর 2 এবং 7 আমাদের যোগ করতে হবে, যোগ করে আবার একবারে ভাগ করে দিলাম। 2.22, 2 এর উপর একটা পৌনঃপুনিক। পৌনঃপুনিকটা কিন্তু আমরা প্রথম অধ্যায় ক্লাসে আলোচনা করেছিলাম। 2 এর উপর একটা পৌনঃপুনিক। 61-র সাথে যদি এটা যোগ করা হবে 63.2 পৌনঃপুনিক অ্যান্সার। সবাই একটা স্ক্রিনশট নাও। কথা বলতে হবে যে স্যার স্ক্রিনশট নিয়েছি নাও। অ্যান্সার। Yes, good. এরপর আরেকটা অঙ্ক দেখাই। এখানে ভালো করে দেখো, এই 49 আছে, সর্বাধিক গণসংখ্যা আছে 49, না 49 না 51। সর্বাধিক গণসংখ্যা আছে 51। তাহলে আমার কোথায় হবে? তাহলে এই 26 থেকে 30 এর ভিতরে তোমার উত্তরটা চলে আসবে। এখানে সর্বাধিক গণসংখ্যা 51 আছে 26 থেকে 30 শ্রেণীতে। তারপর প্রচুরক শ্রেণী হবে 26 থেকে 31। তারপর সূত্রটা লিখলাম। তারপর এলন তোমরা মোটামুটি জানো প্রচুরক শ্রেণী নির্ভরসীমা। এই প্রচুরক শ্রেণী নির্ভরসীমা কত? এখানে 26, এলনের মান হবে 26। তারপর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 51। তার আগের শ্রেণীর গণসংখ্যা হলো 32। এই 51 থেকে 32 বিয়োগ করে থাকে 19। তারপর F2, পয়টা থেকে পয়টা বিয়োগ করলাম, 51 থেকে 49 বিয়োগ করলাম 2, আর শ্রেণী ব্যবধান 5। দেখো 5 মানে কি 31 থেকে 35 বা 26 থেকে 30, 5টা করে সংখ্যা আছে দেখো। এবার সূত্রটা লিখলাম। এবার মানগুলো বসাবা। এই এল অনের মান হলো 26, F1 এর মান হলো কত? 19, আর F2 এর মান হলো 2। আমি একবার ক্যালকুলেশনে দেখে দিলাম, এটা নিয়ে সময়টা নষ্ট করবো, এগুলো একই ক্যালকুলেশন যে কাজগুলা করে।
সবাই একটা স্ক্রিনশট নাও। স্যার নিয়েছি স্ক্রিনশট। ও, আশা করি স্ক্রিনশট নিয়েছো। জি স্যার। এরপর আমি একটু খাতা চেক করবো, সবাই বলছিলাম যে গতকাল কিন্তু তোমার খাতা করছো কিনা। রোল নাম্বার 3 সিনটা, তোমার খাতাটা দেখাও। ওয়েট, সিনটা কি বেড়ে গেছে? বলার সাথে সাথে বেড়ে গেছে তাই না? আগামী দিন ধরবো। রোল 7 আছে? ব্যাক ক্যামেরাটা ওপেন করে তোমার দেখাবে। দেখাও, রোল 3 খাতা দেখাও। ওকে, পৃষ্ঠাটা উল্টাও। হুম, ঠিক আছে। রোল নাম্বার 15 দেখাও। রোল 15 কোথায়? সিমিন নওশিন রোল নাম্বার 26 খাতা দেখাও। ব্যাক ক্যামেরাটা ওপেন করো। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, পৃষ্ঠাগুলো উল্টাও। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।